সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.bmeb.gov.bd। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটি অনলাইন ভিত্তিক আবেদন। সুতরাং যারা আপনারা অনলাইনে আবেদন করতে চান তারা http:/bmeb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনে বা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে মোট 6 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। প্রথম পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 26 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। দ্বিতীয় পদটি বুক বাইন্ডার 2 জন, বার্তাবাহক 1 জন, অফিস সহায়ক 17 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। উল্লেখিত পদগুলোতে আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা পাশেই বর্ণিত আছে। অফিস সহকারী কাম কম্পিউটারে আপনাকে আবেদন করতে হলে ন্যূনতম আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদনটি করতে পারবেন। বুক বাইন্ডার পদেও আপনাকে আবেদন করতে দাখিল বা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বার্তাবাহকে 8ম শ্রেণী পাস, অফিস সহায়কে 8ম শ্রেণী পাস, মালিতে 8ম শ্রেণী পাস এবং পরিচ্ছন্নতা কর্মীতে 8ম শ্রেণী পাস থাকলেই আবেদনটি করতে পারবেন। বয়স সীমা 18 হতে 32 বছরের মধ্যে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আর আবেদন করার শুরুর তারিখ 11 আগস্ট 2026 সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 3/9/2026 রাত 11টা 59 পর্যন্ত। আমি আবার বলছি, অনলাইনে আবেদন সাবমিট করার লাস্ট ডেট 3/9/2026 রাত 11টা 59 পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি সম্পাদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন সঠিকভাবে সাবমিট করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে 112 টাকা এবং অন্যান্য পদের জন্য 56 টাকা পরিশোধ করে আবেদনটি সুসম্পন্ন করার জন্য বলা হয়েছে। অনলাইনে আবেদন সাবমিট করার পরে কেউ যদি টেলিটক প্রিপেইড সিম থেকে টাকা প্রদান না করে তাহলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটিতে 6 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।